পবিত্র জায়গায় যাওয়ার আগে স্নান করে নিতে হয়। তাই স্নান করে বেরিয়ে পড়লাম আমি আর আমার দাদু কুসুম গ্রামের রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে। ওই মঠের বৈশিষ্ট্য হলো ওখানে জনসেবা এবং আধ্যাত্মিকতার জন্য পরিচিত। এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু অল্প টাকার বিনিময়ে খুব ভালো চিকিৎসা প্রদান করা হয়। এই রকম আশ্রমগুলি মানুষের শারীরিক ও মানসিক উভয়ভাবেই সেবা করে থাকে। আজ তাই দাদুকে নিয়ে যাচ্ছি, চোখের সমস্যা হচ্ছে, এজন্যই ওখানে যাচ্ছি। এর আগে বলি, 2 বছর আগে ওখানে দাদুর চোখের অপারেশন করিয়েছিলেন সম্পূর্ণ বিনা পয়সায়। তা সত্ত্বেও এত সুন্দর পরিষেবা না, ধারণার বাইরে। যাই হোক, তখনই ডাক্তারবাবু বলেছিলেন আর 2 বছর গেলে পরের যে আরেকটা চোখ আছে ওইটাকেও দেখিয়ে নিও। আর কদিন যাবৎ দাদুর চোখটা আবছা দেখছে, তাই দেখাতে যাচ্ছি ওই মঠে। ওই মঠে গিয়ে অদ্ভুত ঘটনা দেখলে অবাক হয়ে যাবেন। কত সুন্দর, সকল ধর্মের মানুষ একসঙ্গে লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে চিকিৎসার লাভ ওঠাচ্ছেন। এটাই তো মানবিকতা, এটাই তো আসল সত্য, এটাই আসল বাস্তব জিনিস। মঠটির নিচে ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন এবং দোতলায় ঠাকুরের প্রতিষ্ঠান, যেখানে খুব সুন্দর মন শান্তির একটা জায়গা। এখানে গিয়ে মনে হয় অহংকার বলে কিচ্ছু নেই এই জীবনে। কিছুদিনের জন্য তো এসেছি এই পৃথিবীতে, মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখাটাই তো সবথেকে ভালো জিনিস। যাই হোক, তা দাদুর চিকিৎসার জন্য দাদু ভেতরে চলে গেল এবং আমি চারিদিকে একটু ঘুরে দেখলাম এই পরিবেশটা কত সুন্দর। এবং তারই পর আমার মোবাইলের প্রায় চার্জ শেষ এবং আমি আর একটা ফোন নিয়ে চলে গেলাম ওপরের উদ্দেশ্যে। যাওয়া মাত্রই দোতলায় খুব সুন্দরভাবে দেওয়ালের মানবিকতার ছায়া কথাগুলো লেখা আছে, যে কথাগুলো পড়লে মানুষের সমস্ত রাগ, রস, অভিমান, জেদ, হিংসা এগুলো দূরে সরে যাবে। তাই সব পেরিয়ে ওখানে দাদুর চিকিৎসার জন্য চলে এসেছি এবং চিকিৎসা কমপ্লিট করিয়ে ওখান থেকে বেরোনোর সময় যে ডাক্তারবাবুর কথাগুলো বললেন খুব ভালো লাগলো, যে সামনে রবিবার এখানে অনুষ্ঠান আছে, সবাই আসবেন। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দরভাবে বলল। যাই হোক, তা আমি ঠাকুরকে স্মরণ করে আমার নিজের মনস্কামনা আমি ঠাকুরকে চেয়ে যে ঠাকুর এই পৃথিবীতে সকলকে ভালো রেখো, এই বার্তায় যেন আমি সবাইকে দিতে পারি এই ভিডিওর মাধ্যমে। জানি না আমি কতজনকে এই শিক্ষা দিতে পারবো, কিন্তু আমার চেষ্টা, আমি যতটা পারি এই শিক্ষা দিয়ে যাওয়ার চেষ্টা করব। যথারীতি চিকিৎসা কমপ্লিট হয়ে যাওয়ার পর দাদুকে নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দাদু যথারীতি তারপর ঠাকুরকে একবার স্মরণ করে নিল। স্মরণ করার পর আমরা আবার সেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। জানি না ভিডিওটা কেমন হয়েছে, কিন্তু এটুকু জানি এই ভিডিওতে অনেক কিছু মানবিকতার ছাপ আছে। সকল ধর্মের মানুষ খুব সুন্দরভাবে এই পরিষেবাটা নিচ্ছেন। সকল গরিব বড়লোক থেকে শুরু করে সকল মানুষকে সমচোখে দেখা হয় এই জায়গায়, এটাই বাস্তবতা। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ। সবাই ভালো থাকবেন।